রাধে রাধে সবাইকে, সূর্য কৃষ্ণ একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। গুরু পূর্ণিমার দিন ভিডিওটা করছি কারণ আগামীকাল অর্থাৎ গুরু পূর্ণিমার পরের দিন কিন্তু গুরুদেব আমাদের এই কৃধা কুঞ্জে আসবে। তো সেই উপলক্ষেই ছোট্ট কিছু আয়োজন করার চেষ্টা করছি এবং ভগবানের কৃপা অর্থাৎ আমরা তো জানোই তোমরা পুরীতে গিয়েছিলাম, তো ভিডিও তো খুব শিগগিরই আসবে। তো তার আগে তোমরা দেখে নাও গুরুদেবের জন্য যা যা আয়োজন করছি, রান্না ঠান্না সবই তোমাদের আগামীকাল দেখানো হবে। তো যাই হোক, গুরুদেব আসছে এটাই আমাদের অনেক আনন্দের বিষয়। তো সেই জন্য সকাল সকাল চলে গেছিলাম বাজার করতেই। তো এখানে কিছু সবজি টবজি নিয়ে এসেছি, তরি তরকারি নিয়ে এসেছি। গুরুদেব আজকে আসবে আমাদের কৃধাকুঞ্জে, তো সেই জন্য এখানে কিছু জিনিস সাজানো হয়েছে। তো গুরুদেবের তো চরণ ধোয়াতে হবে আজকে, যেহেতু গুরু পূর্ণিমা। তো সেই জন্য দেখো এখানে এক ঘটি জল রাখা হয়েছে, একটা মালা রাখা হয়েছে, আর কিছু কুচো ফুল আর এই গামছাটা রাখা হয়েছে। তো চরণ ধোয়াবো যখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কারা কারা গুরু পূর্ণিমায় আর কি করো গুরুদেবকে গুরুদেবের সাথে, তো সেটা আমাদের অবশ্যই জানিও। আর অ্যাকচুয়ালি আমাদের গুরুদেব তো বৃন্দাবনে থাকেন, তো উনি এই টাইমটাতে অন্তত কলকাতায় আসেন। তো এবার সৌভাগ্যক্রমে আমাদের কৃধাকুঞ্জে আসছে, তো দেখা যাক, একদম আসার টাইমও হয়ে। তো তোমরা সবাই দেখেই নিলে যে গুরুদেব কিন্তু আমাদের কৃধাকুঞ্জে চলে এসছে। তো এখানে ভাইয়াও চলে এসেছিল। তো আমরা এখন একটু গুরু সেবা করব, যেটুকু যা করা যায়। তো তার আগে বাবা একটু ঘর ঘুরে ঘুরে দেখছিল, আর এখানে আমাদের মাস্টার বেডরুমে আমাদের ছবি দেখে তো ইয়ার্কি করছিল আমাদের সাথে। তো তারপরে আমরা একটু গল্প টল্প করে নিচ্ছিলাম। আর আজকে অ্যাকচুয়ালি ছিল দমদমে ওখানে। তো ওখান থেকে আমাকে কথা দিয়েছিল পুরীতে যে আসবে 10 মিনিট 5 মিনিট যেইটুকু সময়ের জন্য হলেও। তো সেই জন্য তারপরে বাবা বলল আজকে নিজে চা করে আমাদেরকে প্রসাদ দেবে। তো বাবা এখানে দুধ চা বানাচ্ছিল, তার মধ্যেও ইয়ার্কি করে যাচ্ছিল যে আজকাল কলিযুগের কি অবস্থা, যে চা করছে গুরুদেব আর শিষ্যরা সেটা পান করছে, এই নিয়ে হাসাহাসি করছিল। ভীষণ, যাই হোক চাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। বাবার চা খারাপ তো বলা যাবে না, ভালোই বলতে হবে। বাবা নিজেও কিন্তু সেই কথাই বলছে যে আমি চা করেছি তো বলবো না খারাপ হয়েছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ এসব নিয়ে করলাম। তো তা ফাইনালি এখন চলে এসেছি আমরা একটু পা ধোয়ানো, তারপরে ফুল দিয়ে মালা পরানো, গামছা দিয়ে পা মোছানো, এইসব যেগুলো নর্মালি হয়ে থাকে গুরু পূর্ণিমার দিন গুরুর যে পুজোটা হয়, সেটাই আমরা করেছিলাম। চেষ্টা করবো সামনের বার আরও ভালো করে কিছু করার। আর তোমরা যদি কেউ অন্যভাবে করে থাকো অবশ্যই আমাকে একটু জানিও। এখানে একে একে প্রথমে আমি, তারপরে ও, তারপরে ভাইয়া, তিনজনেই করে ফেলেছিলাম। কারণ আর দাদা ভাই আর অঙ্কিতা কিন্তু তখন অফিসে ছিল, ওই জন্য ওরা সেদিন আসতে পারেনি। ওদের যদিও ভিডিও কলে কথা হয়ে গিয়েছিল। তো চলো দেখে নেবে তোমরা। এরপর কিন্তু আমি ভোগ নিবেদন করে তারপরে গুরুদেব কিন্তু এখানে একটু কীর্তন করছিলেন, চলো সেটাও আমরা শুনে নিই। এখানে দেখতে পাচ্ছ কীর্তন কিন্তু এখন শেষ। তো তারপরে আমি সবার জন্য একটু টিফিন যেটুকু ছিল সেগুলো বেড়ে দিচ্ছিলাম, আর গুরুদেবকে তো প্রসাদটাই দিয়ে দিয়েছি, ভগবানের যেটা প্রসাদ নিবেদন করা হয়েছিল। আর এখানে বৌদি খাবে না বলছিল, ওই জন্য বারবার বলছিলাম খেতে। তারপরে কিন্তু বাবা আমাদের সবাইকে প্রসাদ দিল লাস্টে নমস্কার করে। এখন বাবা বেরিয়ে যাবে, এখন যাবে ভাইয়ার ঘরে আর দাদা ভাইয়ের ঘরে। ওখানে গিয়েও কিন্তু বাবা একটু কীর্তন টীর্তন সবই করে দিয়েছিল। তারপর কিন্তু এই ভাইয়ার ঘর থেকে ঘুরে যাওয়ার পরে ওপরে চলে গিয়েছিল দাদা ভাইদের ঘরে, ওখানেও নিয়ে যাওয়া হয়েছিল এবং ওখানে বসেও কিন্তু বাবা কিছুক্ষণ কীর্তন করেছিল এবং তোমরা দেখতেই পাবে গিয়ে ঠাকুর নমস্কার করেছিল। তারপর আমরা বারান্দাটা একটু দেখাচ্ছিলাম, বাবা দেখতে চেয়েছিল বারান্দাটায়, তো সেখানে আমরা বলছিলাম এটা লেক, যা সাইডে আছে সেগুলো। তারপরে এখন ভাইয়া ওলা বুক করে দিচ্ছে, কারণ এখন চলে যাবে বাবা। তো আগামীকাল কিন্তু বাবা আমাদের ফ্ল্যাটেই আসবে। তো সেখানে কিন্তু ভগবানের জন্য একটু আয়োজন করা হয়েছে, কারণ আমি পুরী থেকে জগন্নাথ দেব এবং বৃন্দাবন থেকে একটা গোপাল এনেছিলাম, তোমাদের সবাইকে বলেছি। তো সেটাই কিন্তু বাবা অভিষেক করবে। আর এই দেখো এখন আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছি, তো এখন বাবা চলে যাচ্ছে।
তো দেখতেই পাচ্ছ এখন তো এখন চলে যাচ্ছে। তো চলো সবাইকে টাটা বলে দিচ্ছি। আর এখন পরদিন সকালবেলা সকাল আমি অনেকটা ভোরে উঠেছিলাম, আর এই সব সবজি কিন্তু আগের দিনই আমি সবটা বানিয়ে রেখেছিলাম। আর এই হলো ভোগের কিছু আয়োজন। এই প্রথমবার আমি নিজে একা সবটা মানে করতে পেরেছি, এটা সত্যি ভগবানের অশেষ কৃপা ছিল। কারণ আমি কোনোবারই ভোগ রান্না করেছি কিন্তু কোনোবার একা সবটা করিনি, কেউ না কেউ সাথে ছিল, বাট এই প্রথমবার সবটা একা করেছি এবং খুব টেনশানে ছিলাম যে কীরকম হবে কি হবে, কারণ সব কিছুই একটা যাই হোক মনে একটা কাজ করছিল। যাই হোক ভোগ প্রসাদ মানে ঠিকঠাকই ছিল, শুধু পটলের ঝোলে একটু নুন কম, সরি ঝোল তো নয়, পটলের রসাতে একটু নুন কম ছিল। যাই হোক, আর তারপরে দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, মানে তোমরা এটা দেখে বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে, এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেছিলো এবং ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তো হচ্ছিলই সেদিন। আর এটা কিন্তু তখন মোটামুটি 6:30 কি 6:45 বাজে সেই সময়কার ওয়েদার। আর দেখো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে, তো ভীষণ ভালো লাগছিল। আর এইখানে দেখো বাবার জন্য একটা পাঞ্জাবি, মায়ের জন্য একটা শাড়ি দেওয়া হয়েছে। আর ওই ধুতি যে সেটটা ওটা তো আমি পুরীতেই বাবাকে দিয়ে দিয়েছিলাম, যদিও তোমাদের দেখানো হয়নি। আর এখানে আমার রান্না মানে ভোগের রান্না সমস্তটা হয়ে গেছে। এখন আমি ঠাকুরের কাছে এসেছি, ঠাকুরকে একটু সাজাবো, ফুল টুল দিয়ে ফল টল বানিয়ে রাখবো, তো সেই জন্যই তো এই দেখো জুয়ের মালা নিয়ে এসেছিলাম। আর আমাদের রাধা গোবিন্দের জন্য একটা ভালো মালাও পেয়েছিল, সেটা হচ্ছে অর্কিডের মালা, তো সেটাই আমরা রেখেছিলাম। তো এখন সেটাই আমি সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজাবো, তো তোমরা দেখতে থাকো। তারপরে ফল তো বানিয়ে রাখবো, ফল আর মিষ্টিটা দিয়ে কিন্তু বাবা এসে প্রথমে বাল্যভোগ দেবে, তারপরে কিন্তু এই যা যা রান্না আমি করেছি সেই রান্নাগুলো দিয়ে কিন্তু রাজভোগ দেওয়া হবে। তো এখন চলো তোমরা সেগুলো সব দেখো, আর কেমন সাজানো হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলো। আর তোমাদের যদি বলি, এই ড্রেসটা কিন্তু মানে রাধা মাধবের যে ড্রেসটা সেটা কিন্তু পুরী থেকে এনেছিলাম এই পিসটা, তো সেটাই আজকে পরিয়েছি। ইভেন গোপালদের জামাগুলোও কিন্তু পুরী থেকে। আর এই হলো জগন্নাথ দেব, যাকে আমি আজকে প্রতিষ্ঠা করব। আমার খুব মানে ইচ্ছা, ওর তো ইচ্ছা ছিলই, আমি প্রথমে তো নাই করেছিলাম, যাই হোক তারপরে নিয়ে এসছে। তো যাই হোক এটারই প্রতিষ্ঠা হবে, তো তোমরা সবটা দেখতে পারবে। আর ভগবানের সাজ তোমরা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। এখন কিন্তু বাবা ক্রীড়াকুঞ্জে চলে এসছে, তো তার জন্য আমরা কিছু কুচো ফুল রেডি করেছিলাম, খুবই সামান্য, তো সেটা দিয়ে আমরা তাকে এখানে অভিনন্দন জানাচ্ছিলাম এবং স্বাগত জানাচ্ছিলাম, যেটা বলতে পারো। তো বাবা এসে গেছিলো। বাবা অ্যাকচুয়ালি আমাদের মাদের সাথেই এসছে, মাকে বলেছিলাম যে তুমি একটু নিয়ে আসো, কারণ আমার সাথে যেহেতু ও ছিল, আর আমার আগের দিনকার কচু শাক বানাতে গিয়ে হাত ভীষণভাবে বুড়ো আঙুলটা ছড়ে গিয়েছিলো, তো সেই জন্য যাই হোক আমি একা একা কাজ করতেও খুব মানে অসুবিধা হচ্ছিল, তাই ওকে একটু বলেছিলাম পাশে থাকতে। তো তারপরে এখানে দেখো আমরা সবাই বাবাকে প্রণাম করে নিচ্ছিলাম, যেটা আমরা করে থাকি সব সময়। তার মধ্যে মা একটা স্যাড নিউজ দিয়েছিল, সেটা হচ্ছে বাবার গাড়ি অ্যাক্সিডেন্টের মতনই হয়ে গিয়েছিল, যার জন্য বাবার গাড়ির পেছনের ডিকিটা একদমই নাজেহাল অবস্থা হয়েছে। তো আমি তো মনে করব হয়তো ওর থেকেও বড় কিছু হতে পারতো, আজকে গুরুদেব ছিলেন দেখেই হয়তো মানে অল্পের ওপর দিয়ে গেছে, যেটুকুই বলবো। যাই হোক সেটাই মা এখানে বলছিল, তো ও ওই জন্য একটু নিচেও গিয়েছিল, তারপর এসে ও এখানে প্রণাম করলো, কারণ বাবা তারপরে আসছিল। তো যেটাই হোক মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল যে এই রকম শুনে, তো সেই জন্যই। আর সত্যি কথা বলতে বাবা এই জন্য না, বাবার মাকে বারবার বলছিল আজকের দিনে থেকে যেতে। আর এখানে দেখো মা কাকি সবাই মিলে বাবাকে বস্ত্রদান করলো। তো তারপরে এখানে দেখো অভিষেকের সমস্ত জিনিস আমি সাজিয়ে রেখেছিলাম, আর এইখানে বাবা কিন্তু ড্রেস পরে একদম রেডি। হ্যাঁ, বাবার পাঞ্জাবিটা একটু লুজ হয়ে গেছে, কারণ এক একটা জায়গায় এক এক রকম সাইজের থাকে, তো সেই জন্য। আর এখানে কিন্তু বাবা কাকুর সাথে কথা বলছিল, মানে আমার কাকা শ্বশুরের সাথে। ওই কাকু কেন আসেনি সেই কারণে, অ্যাকচুয়ালি কাকু সকালবেলা এসছিল, কিন্তু তখন বাবা এসে পৌঁছায়নি, মানে গুরুদেব এসে পৌঁছাননি, সেই কারণেই কিন্তু আসেনি, মানে চলে গিয়েছিল। কাকুকে বলেছিলাম দুপুরে, বাট আসতে পারিনি দোকানের জন্য।
তো যাই হোক, এখানে কিন্তু প্রসাদ পাঠিয়ে দিয়েছিলাম অবশ্যই। তারপর এখানে দেখে নাও বাবা সমস্তটা রেডি করে নিচ্ছিল, যা যা দরকার। তো মানে সেসব জিনিস ছিল, এই হলো কথা। তো এইবার দেখে নাও তোমরা এখানে কিভাবে অভিষেক করা হচ্ছে ঠাকুরের। তো সবটা তোমরা দেখতে থাকো, এগুলো বলার কিছু নেই। তো চলো একসাথেই সবাই মিলে দেখি। হ্যাঁ, এগুলো পুরী থেকে আনা। বাজাও। समर्पयामि नमः। ओम घृतं समर्पयामि नमः। ओम घृतं समर्पयामि श्री गोपाल। ओम ऋतुफलं समर्पयामि ভোগ দেওয়া হবে, বার ভোগ দিয়ে তারপরে রাজভোগ দেওয়া হবে, তারপরে আরতি হবে। এখন দেখো বাল্যভোগ নিবেদন করা হয়ে গিয়েছে, এখন বাবা পুজো করছে। তো একটা পর্দা দিয়ে দিতে বলেছিল, তো পর্দা তো ওখানে আমার সেরকম নেই, তো সেই কারণে একটা নতুন শাড়ি দিয়েই দিয়েছিলাম। এইখানেই যে বাবা বাল্যভোগ দিয়ে দিল। তো তারপরে আমাদের বলেছিল এটা তুলে নিয়ে এখন যেতে। তো এই দেখো বাবা এখানে সব প্রসাদ ভগবানদের জন্য অর্পণ করছে এবং সেটা তোমরা দেখতে থাকো। খুব ভালো লাগছিল, অনেক দিন পর এরকম একটা শান্তশিষ্টভাবে পুজো হয়েছে, তো বেশ ভালো লাগে বেশ। তো আর এখানে দেখো আমি কিন্তু এখন গোপাল আর জগন্নাথ দেবকে রেডি করে ফেলছি। তো জগন্নাথ দেবের জন্য একটা তুলসীর মালা অর্ডার দিয়েছিলাম, তো সেটাই দেখো খুব সুন্দর বানিয়েও দিয়েছিল দাদা। আর কেমন লাগছে জগন্নাথ দেবের পোশাক তোমরা সেটা অবশ্যই জানিও। আর এখন কিন্তু আমি রাজভোগ থালি নিয়ে চলে এসেছি ভগবানের। তোমরা কিন্তু একটা জিনিস বলে রাখি, আমার চেহারাকে একটু ইগনোর করবে, কারণ পুরীতে গিয়ে আমি একদমই কালো হয়ে গেছি। খুব বেশি সমুদ্রে স্নান করিনি যদিও, তোমাদের সেই ব্লগগুলো অবশ্যই আসবে, মানে এরপরেই কিন্তু সব পুরীর ব্লগ আসছে। তো এখন বলে দিই আমি ভোগে আজকে কি কি বানিয়েছিলাম। তো ফার্স্টে তো ছিল অন্ন, তারপরে ছিল 5 রকমের ভাজা, সাথে লেবু ছিল, পাঁপড় ছিল, আর সাথে ছিল কচু শাক, বাঁধাকপির ঘন্ট, মুগ ডাল,
ধোকার ডালনা, পনিরের রসা, চাটনি, মিষ্টি, দই, পায়েস সমস্ত কিছুই ছিল। তো এই দেখো তোমরা ভোগটা দর্শন করো, কথায় আছে ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তো তারপরে এখন আবারও কিন্তু পুজো হবে, তারপরে আরতি হবে, সবটাই তোমরা দেখতে পাবে। তো এক এক করে দেখে নাও, এখন আগে দেখে নাও। এখন কিন্তু আমাদের ঠাকুর কিন্তু একদমভাবে রেডি, তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে। তো চলো এখন আস্তে আস্তে আমরা পুরো পুজোটা দেখি। এখানে কিন্তু আবারও এখন আমরা পর্দা দিয়ে দিয়েছি, কারণ ভগবানের জন্য প্রসাদ নিবেদন করা হচ্ছে। এখন পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য এখন গল্প টল্প হচ্ছে, ভগবান একটু প্রসাদ পেয়ে নিক, তারপরে কিন্তু আমরা সবাই প্রসাদ পাবো। তো আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভগবানদের কেমন লাগছে, তোমরা অবশ্যই জানিও। আর এই হলো ভগবানের প্রসাদ। তো এখন বাবাকে প্রসাদ দিয়ে দিয়েছি আগে, তারপরে মাদের সবাইকে বসতে দিয়েছি। আর আমার মা আর কাকি নিচে বসে, মানে মাটিতে, আমার শাশুড়িও কিন্তু মানে বসতে পারেন না, তাও বসেছে আজকে। অনেকবার বলেছিলাম মাকে ওপরেই বসতে, তো যাই হোক মানে বসেছিল। বাবা আর মা নিচে বসেছিল, আর আমার মা আর কাকি কিন্তু ওপরে বসেছিল। আর এই যে বাবাকে এখানে সব প্রসাদ দিয়ে দিয়েছি, তারপরে যা লাগবে সেটা আমি পরে আবার দেব। তো বাবার মুখ থেকে আমি প্রসাদের প্রশংসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক, কারণ আমি ভীষণ টেনশনে প্রসাদ রান্না করেছিলাম।
তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। সবাই বলতে আমরাই ছিলাম, আর তো কেউ নয়। তো এই হলো ব্যাপার, এখানে মারা প্রসাদ পাচ্ছে, পরে আমি আরও প্রসাদ পেয়ে নেবো। আর ভাইয়া একদম শেষে এসেছিলো, ভাইয়ার অফিসে কাজ ছিল যেহেতু, তাই ভাইয়া আবার ওই ঘরে চলে গিয়েছিল। আর দাদাভাই মাঝপথে এসছিল, দাদাভাই এসে গুরুদেবের দর্শনও করেছে, তারপর প্রসাদ পেয়েছে। আর এখন কিন্তু বাবা আমাদের মাধুকরি দিয়ে দিচ্ছিল সবাইকে, তো আমরা সেটাই পাচ্ছিলাম সবাই। আর আমি এটা ভীষণ ভালোবাসি, তোমরা সবাই জানো। তো এখন তারপরে সবাই পাবো। এখানে বাবাকে গজা, ড্রাই ফ্রুটস এগুলো দিচ্ছিলাম। তারপর এখানে সেম জিনিসই কাকিকে দিচ্ছিলাম, মাকে দিচ্ছিলাম। আর এখানে দাদাভাই তারপর চলে এসে দাদাভাইকে প্রসাদ দিয়েছি। তারপরে ভাইয়া নিচে বসে পড়েছিল, ভাইয়া প্রসাদ পেয়েছে। তো এইসব বলা টলা হয়ে গিয়েছিল। তারপরে এখানে দেখো মালাটা পরিয়েছিলাম, এটা ছবি আমার কাছে নিয়ে। আর এখানে বাবা বসে গল্প টল্প করছিল, তারপরে এখানে দেখা হচ্ছিল। তারপরে কিন্তু সন্ধে হয়ে গেছে, দুপুরে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিল। তারপরে বাবা সন্ধ্যেবেলায় নাম জপ করে বাবাকে ওপরে নিয়ে গিয়েছিল, আমার বাবাকে আর বাবাকে মানে গুরুদেবকে ওপরে নিয়ে গিয়ে ছাদটা পুরো ঘুরিয়েছে। আর এখানে দেখো বাবা মানে দুইজনেই এখানে এরা ব্যায়াম করেছে, ওখানে যারা চড়ার জিনিস আছে সেগুলো চড়েছে। আর ছাদে কিন্তু সেদিন প্রচণ্ড হাওয়া ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব, আর মজাও করেছে। তারপর রাত্রেবেলা কিন্তু এখানে এসে বাবা অনেক গল্প টল্প করছিল, একটু আমাদেরকে হরিকথাও শোনাচ্ছিল। আর তারপরে কিন্তু রাত্রেবেলা বাবা বলেছিল, মা গাছের ভেন্ডি নিয়ে এসেছিলো, আরও অনেক সবজি নিয়ে এসেছিলো। তো বাবা বলেছিল ভেন্ডি আলু ভাজা করতে একটু ফোড়ন দিয়ে, আর অন্ন করতে। তো এটাই। আর দাদাভাই রাত্রেবেলা আবার স্কুটি নিতে এসেছিলো যেহেতু, তাই দাদাভাইকে বললাম এখান থেকেই প্রসাদ পেয়ে যাও, কারণ এই সেম প্রসাদই বাড়িতে গেছে। তো তারপরে আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়েছি। আর এটা পরদিন সকালবেলা বাবা স্নান টান করে নাম জপ করছিল। আর আমরা এখানে আমরা বলবো না, মাই বেশিটা করেছে। তো এখানে রুটি, ভেন্ডি আলু ভাজা, লাউ বটি আর পাঁচমিশালি একটা তরকারি রান্না হয়েছিল। তো সেটাই কিন্তু এখানে ভগবানের জন্য নিবেদন করা হয়েছে। আর ও নিয়ে এসেছিলো জিলেপি, যেহেতু ভগবানকে একটু মিষ্টি দিতে হবে, ও সেই জন্যই নিয়ে এসেছিলো। আর এখানে ওর জন্য গরম গরম রুটি হচ্ছিল, বাবা আর ওকে রুটি দেওয়া হয়নি, সমস্ত তরকারি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা সবাই প্রসাদ পেয়ে বেরিয়ে গেছিলাম। এখন যাচ্ছি বাড়িতে, কারণ কাকুর ইচ্ছা ছিল বাড়িতে গিয়েও যদিও গুরুদেবকে আমরা বাড়িতে নিয়ে যেতামও আজকে, তো কাকু বলেছিল খালি মুখে যেতে না, তাই জন্য একটু ভোগ রান্না করছিল মা, সেই জন্যই কিন্তু ভগবানকে যাতে একটু ভোগ অর্পণও করা হয় এবং কাকুর সাথেও দেখা হবে। আগের দিন যেহেতু হয়নি কাকুর সাথে দেখা, তাই কাকু সেদিনকার ছুটিও নিয়েছিল হাফবেলা। তো এখানে দেখতেই পাচ্ছ মা খিচুড়ি রান্না করছিল, আর ওখানে ভাজা রয়েছে, তারপরে এখানে চাটনি, ঘ্যাট যেটা নাবড়া বলে, তো সেগুলো সব রান্না হয়ে গেছে। আর এইখানে দেখো বাবাকে আবার ড্রেস পরিয়ে দিয়েছি, এখানে আবারও আরতি হবে, সমস্ত কিছু হবে। তো সবাই আমরা এখানে বসে রয়েছিলাম। আর মা এখানে ভোগটা মানে বাড়ছিল আর কি ভগবানের। তো সকালে বাল্যভোগ দিয়ে পুজো হয়েছে প্রথমে, এই যে এটা এখন পুজো হচ্ছে। তো এখন দেখো এই ভগবানদের কেমন লাগছে অবশ্যই জানিও। এটা তো তোমরা আগেই ড্রেসটা দেখেছো, আমাদের অন্নপূর্ণা পুজোর সময় পরানো হয়েছিল এই ড্রেসটা। তো এখন কিন্তু আবারও এখন আরতি হচ্ছে।
চিত্তরঞ্জনম সदैব নন্দনন্দনম। হে রাবাই বলছে যথা তথা যথা তথা তদেব কৃষ্ণ সত্য কথা ময়ে সदैव গীতিয়াম তথা কৃপা বিদিত্যাম। যদি জগতের মধ্যে যদি সত্য আছে তো কেবল ভগবানের নাম। যে মানুষ চলে যায় তারপরে তো ভগবানের নাম নিয়ে যায়, নাকি তার পরিবার ছেলে মেলে তার নাম নিয়ে যায় বলো? ভোগ অর্পণ করার পর কিন্তু আরতি ফারতি সব হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বাবা আমাদের একটু তত্ত্বকথা শোনাচ্ছিল, তারপরে কিন্তু এখানে বাবাকে আমরা প্রসাদ দিয়ে দিয়েছিলাম। गणेश प्रभु घरे ब्रजवास श्री गुरु महादेव की, आज के आनंद की, अन्नपूर्णा भगवान की जय जय श्री राधे श्याम। তো বাবা এখন ভোগ প্রসাদ পাচ্ছে এবং আমরাও সেখান থেকে মাদুকুরি পাবো, সেটা তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে, মানে এই দুটো দিন আমরা খুব আনন্দ করে খুব ভালো করে কাটিয়েছি। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কীরকমভাবে গুরু পূর্ণিমায় কোথায় যাও, গুরুদেবের সাথে কি করো, সেগুলো সব আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই আসছি, দেখা হবে নতুন ভিডিওতে। চলো, রাধে রাধে সবাইকে।